আমার পাঠানো টাকা দিয়া কুরবানি দিলা, বড় একটা গরু কিনলা। ঈদের দিন সারাদিন তোমরা গরু নিয়ে ব্যস্ত ছিলা, সারাদিন গরুর মাংস খাইলা, কত আনন্দ করলা। আর এইদিকে আমি প্রবাসে 5টা বছর পরে আছি, একটা ঈদও পরিবারের সাথে করতে পারলাম না। সেটা ভেবে ভেবে কান্না করছিলাম। আচ্ছা, তোমাদের কি একটু সময় হয়নি আমাকে একটু কল দেওয়ার? ঈদের দিন তোমরা গোস্ত খাইলা, গোস্ত নিয়ে ব্যস্ত ছিলা, প্রচুর পরিমাণে তোমরা আনন্দ করলা, কিন্তু একটা বারো কি ভাবলা না যে মানুষটা 5টা বছর প্রবাসের মধ্যে পড়ে আছে, দিন রাত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠাইতেছে, যার টাকা দিয়ে আমরা কুরবানি দিতেছি, এই মাংস খাইতেছি, তাকে কি একটা বার তোমরা ফোন দেওয়ার সময়টুকু পাও নাই? হ্যাঁ ভাই, এরকম কষ্টের কথাগুলো এক প্রবাসী ভাই আমার ইনবক্সে লেখা পাঠাইছে। আসলে সত্যি কথা বলতে ভাই, আমাদের কিছু কিছু ফ্যামিলি আছে, তারা না নিজের স্বার্থটা ছাড়া কিছু বোঝে না। কত প্রবাসীরা প্রবাসে কষ্ট করে। সত্যি এই ভাইয়ের মতো অনেকের সাথে হয়তো এরকমটা ঘটছে। তারা গোস্ত নিয়ে ব্যস্ত ফ্যামিলির মানুষ, অথচ একটা বারো প্রবাসীটাকে ফোন দিয়ে বলে নাই, বাবা তুই কি একবেলা গরুর মাংস দিয়ে আজকে ভাত খাইছ? আজকে ঈদের দিন আমরা তো কত আনন্দ করে গরুর মাংস খাইতেছি। এরকমটাই হয় প্রবাস জীবনে। এই জন্যই বলি প্রবাসী ভাই, পরিবার পরিবার কইরা সবকিছু দিয়ে দিয়েন না, নিজের জন্য চিন্তা কইরেন, দিন শেষে সবাই আপনারে ভুইলা যাবে।